বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি স্মার্ট শার্ট মেয়েদের জন্য, মোটা কলার দিয়ে এবং সামনে বোতাম, বুকের অংশে কুচি, হাতাত কুচি। এই যে দেখেন, খুব সুন্দর একটি স্মার্ট শার্ট আপনাদেরকে দেখাবো। কাটিং ও সেলাই পুরাটা ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দেন। এই যে দেখেন আমি বুকের অংশে কীভাবে কুচি দিয়েছি, আর পুরাটা কাটিং ও সেলাই আপনারা দেখতে পাবেন। জাস্ট আমি কাপড়টা বিছানো একটা কাগজের সাহায্যে দেখিয়ে দেব প্রথম পার্টটা আমি কিভাবে কাটিং করেছি, কারণ প্রথম পার্টটার মধ্যে আমার কুচি হয়েছে। এই যে দেখেন, আমরা যখন মার্কেট থেকে কাপড়গুলো কিনি ঠিক এরকম লম্বাভাবে কাপড়টা মাপা তাহে, তো এই যে এই কাপড়টাকে খুলে দুই ভাঁজ করে আমি খোলা সাইড নিচের দিকে আর বন্ধ সাইডটা উপরের দিকে রেখে সামনের পার্টটা কাটিং করব। যেহেতু সামনের পার্টটা মেইন যেহেতু, এই কারণে আমি সামনের পার্টটা আপনাদেরকে দেখাই ছোট্ট একটা কাগজের মাধ্যমে। এই যে দেখেন আমি এখানে প্রায় 16 ইঞ্চি কাপড় নিয়েছি, 15 ইঞ্চি থাকবে আমার, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আমার শার্টের বডি হবে আমার 20 ইঞ্চি, তে এক্সট্রা আমি নিয়েছি 10 ইঞ্চি, মানে 15 ইঞ্চি নিয়ে 5 ইঞ্চি করে সেলাই যাবে। এই যে দেখেন আমি এখানে এই যে খোলা সাইডটা আমার দিকে রেখেছি, কারণ এই বোতামের মানে গড় করার জন্য এক্সট্রা 2 ইঞ্চি কাপড় রেখে তারপরে বাহিরে আমি কাটিং করছি। আর এই যে এইভাবে শার্ট কাটিং করলে অবশ্যই আপনারা বহর বেশি কাপড় নেবেন, যে কাপড়ের বহর বেশি হয়। লিলেন কাপড়ের বহর বেশি হয় বা অনেক সুতি কাপড়ের অনেক বহর হয়, 2.5 হাত 3 হাত বহর যে কাপড়গুলো হয়, এই কাপড়গুলো দিয়ে এই শার্টের কাটিংটা করবেন। এই যে দেখেন আমি কিভাবে কাটিংটা করতেছি, এখানে আমি সঠিকভাবে মানে দেখানোর চেষ্টা করতেছি কাগজের মধ্যে। আর যখন আপনারা দেখবেন কাপড়টা কাটিং করি তখনই বুঝতে পারবেন। আর আর কাপড়ের কাটিংটা আর সেলাইটা দেখলে আপনাদের অনেক উপকার হবে, আর অনেক কিছু বুঝতেও পারবেন আর দেখতেও পারবেন। আর এই যে বাকি যে এই যে দেখেন আমি সামনের অংশটা কাটিং করতেছি, আর পিছনে যে এক্সট্রা কাপড়টা থাকবো ওই কাপড়টা দিয়ে আমি পিছনের অংশ আর হাতার অংশ কাটিং করব, এই যে এক্সট্রা কাপড়টা। আর এই যে দেখেন আমি সামনের অংশটা আগে আপনাদেরকে ছোট করে কাটিং করে দেখিয়ে দিয়েছি। এই যে আমি গলাটা কাটিং করছি, আর এই যে প্রথমে আমি 8 ইঞ্চি নিয়েছি পুরের থেকে নিচের অংশে, তারপর আমি 6.5 ইঞ্চির মধ্যে কাটিং করছি। যেহেতু শার্টের মধ্যে দেখেন পিছনের অংশে, ছেলেদের শার্টের পিছনের অংশে দেখেন মানে একটা ডাবল সেলাইয়ের খুব সুন্দর একটা জোড়া থাকে। আমিও আমার এই শার্টের মধ্যে এই জোড়াটা ব্যবহার করব, যেহেতু এটা লং শার্ট, মেয়েদের শার্ট হবে, কিন্তু ওই জোড়া সেলাইটা দিলে খুবই সুন্দর হয়। তার জন্য এই যে দেখেন আমি সামনের অংশে যে বলেছি বুকের অংশে কুচি দেব, এখানে আমি 1 ইঞ্চি করে 5টা কুচি দিয়েছি, 5 ইঞ্চি। আর আমার বডির জন্য হলো 10 ইঞ্চি। এই যে দেখেন এখানে আমি মোট 16 ইঞ্চি কাপড় কেটেছিলাম, 5 ইঞ্চি সেলাই গেছে আর 11 ইঞ্চি রয়েছে। এই যে দেখেন আমার উপরের অংশের সাথে মিলিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা যখন কাপড়ের কাটিংটা দেখবেন তোই বুঝতে পারবেন। প্লিজ আপনারা এই যে দেখেন আমি সামনের এই যে কাপড়টা 2 ভাঁজে যেরকমভাবে আমি কাগজটা ভাঁজ করেছিলাম, এইরকমভাবে আমি কাপড়টা ভাঁজ করে আমার দিকে খোলা অংশ, উপরের দিকে বন্ধ অংশ, মানে 3 সাইডে খোলা, উপরের দিকে বন্ধ। এই যে দেখেন এটা আমি 3 হাত বহরের কাপড় নিয়েছি। এই যে দেখেন এখন আমি পুরের মাপটা নিয়েছি, এখানে আমি পুরের মাপ নিয়েছি 7.5 ইঞ্চি নিয়েছি, মানে 2 পাটে গিয়ে 15 ইঞ্চি হবে, সেলাই গিয়ে 14 ইঞ্চি থাকবে। আর যে সামনে আমি সাদা কাপড়, যে কাপড়ের পাইপটা ছিল সাদা, ওইটার জন্য আমি রেখেছি বোতামের ঘরের জন্য, বোতাম বসানোর জন্য আর বোতামের ঘর করার জন্য। এই যে দেখেন আমি কিভাবে নিই, আমি এখানে কাপড়টা 8 ইঞ্চি নিচে নিয়েছি। এই যে দেখেন আমি 16 ইঞ্চিতে মার্ক করেছি, আর 8 ইঞ্চি নিচে আমি আর্মহোলের থেকে ধরে 8 ইঞ্চি নিচে নিয়েছি। এখানে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চির মধ্যে আরেকটা দাগ হবে। এই যে দেখেন আমি পুরাটা কাপড় একই মাপে
কাটিং করব, করে তারপর এটার মধ্যে আমি শেপ দিব। আমি সেলানোর সময় বাহি কাটিংটা করব আর্মহোল, আর বাহি অংশটা আমি পরে কাটিং করব। এখন শুধু এই যে বাস করে এই যে সামনের পাটটা আমি রেখে দিব, রেখে তারপরে এই যে এক্সট্রা যে কাপড়টা ছিল ওইটা দিয়ে আমি পিছনের অংশটা করব। এক্সট্রা 2 পাট কাপড়, এই কাপড় এক পাট আমি পিছনের অংশটাই নিব, আর আরেক পাট দিয়ে আমি হাতা তৈরি করব। আর ভিডিওটা লং হওয়ার কারণে পুরোপুরিভাবে দেখানো যায় না। এই যে দেখেন আমি পুরের থেকে ধরে 6.5 ইঞ্চি যে নিচে কাটিং করছি, করে এখন আমি আবার এটা সেলাই করতেছি। এই সেলাইটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। কাটিংটা পুরাটা না বুঝলেও এই যদি ওই সেলাইটা দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন সেলাইটা আমি কিভাবে করেছি। এই যে দেখেন আমি আরমহলের একটু উপরে মানে 6.5 ইঞ্চি আমার যতটুকু গেছে আমি কাটিং করেছি। এখন দেখেন আমি চাপ সেলাই মানে প্রথম সেলাইটা জয়েন করছি, এখন আমি চাপ সেলাইটা দিয়ে নিতেছি। চাপ সেলাইটা দেওয়ার পর আপনাদেরকে দেখাই, এই যে দেখেন পিছনের অংশে। আর এখন দেখেন আমি সামনের অংশের কাপড়টা এই যে কাটিং করছিলাম 2 বাজে, এই যে সাদা কাপড়টা দিয়ে আমি বোতামের ঘর করব। আর বোতাম মানে বসানোর যে ঘরটা হবে, আবার বোতামের হালি ঘরটা হবে। এই যে দেখেন এখন আমি কষি একটা একটা করে কষি দিব। আমি এখানে যেহেতু 16 ইঞ্চি কাপড় নিয়েছি, 1 ইঞ্চি সেলাই দিয়েছে, আর আমি গনে গনে 5টা কুচি দিয়েছি। 5টা কুচির মধ্যে 5 ইঞ্চি চলে গেছে, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, 6 ইঞ্চি, আর এখানে মোট আমার 10 ইঞ্চি আছে। এই যে দেখেন আমি গনে গনে 5টা কুচি দিয়েছি। দিয়ে এখন দেখেন উপরের যে 6.5 ইঞ্চির মধ্যে যে আমি কাটিংটা করেছিলাম, এই 6.5 ইঞ্চি উপরের কলারের মানে ফুটটা আমি কুচিটার সঙ্গে মিলিয়ে সেলাই করে তারপরে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে দেখেন আমি এখন এখানে চাপ সেলাই দিয়ে দেব। এই জন্যই বলছি যে সেলাইটা দেখেন, সেলাইটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে শার্টটা কীরকম বা কীভাবে কাটিং ও সেলাই। এই যে দেখেন এটা হলো আমার সামনের একটা অংশ, আর একটা অংশ আমি অফ ক্যামেরাতে করে রেখেছি। এই যে দেখেন আমার দুনোটা সামনের দুনোটা অংশ এখন আমি বোতামের ফুটিগুলা সেলাই করে নেব। এই যে দেখেন আমি সাদা কাপড়টা 2 ভাঁজ করে এখন বোতাম বসানোর জন্য যে গড় করার জন্য যে এই দুনোটা ফুটি আমি সেলাই করে নেব। নেওয়ার পরে আপনারা দেখেন যখন আমি ফুটটা জোড়া দিব, আর ভিডিওর লাস্টে আপনারা অনেক সুন্দর দেখতে পাবেন আমি কলারটা কিভাবে লাগাই। কলারটা লাগানো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এই জামার কলারটা আমার খুবই সুন্দর হয়েছে। আমি এখানে মোটা কলার ব্যবহার করেছি। এই যে দেখেন আমি এক্সট্রা কাপড়টা কাটিং করে আপনাদেরকে দেখাই। এই যে পট্টিটা সেলানোর পরে আরেকটা আমি চাপ সেলাই দিয়ে নিতেছি। এই যে দেখুন এখন ফুডের অংশটা আমি সেলাই করতেছি। ফুডের অংশটা সেলাই করার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে জামারটা কীরকম মানে শার্টটা কীরকম হয়েছে। এই যে দেখেন আমি ফুডের অংশটা সেলাই করা আমার শেষ। এই যে দেখেন এখন আমি একটা ফুটির উপরে একটা ফুটি রেখে পিন দিয়ে আটকাবো, আটকিয়ে তারপরে আমি হাতাটা লাগাইবো। এই যে দেখেন হাতাটা আমি এখানে এলাস্টিকের ঘর করব, প্রায় আমি 1.5 ইঞ্চির মতো নিয়েছি। 1.5 ইঞ্চির নেওয়ার উদ্দেশ্য হলো সামনে দা আমি 1/2 ইঞ্চি সেলাই এক্সট্রা রাখবো, আর ভিতরে দা আমি এলাস্টিক দিব। সামনে দা যেহেতু একটু হালকা একটু কুচু কুচুর মতো দেখা যায় তার জন্য। এখন দেখেন আমি ফুডের অংশ কিছু কুচি দিয়ে দিব। আপনারা দেখতে দেখেন, দেখলেই বুঝবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল, আর আপনারাও আমার জন্য দোয়া করেন আমি যেন কাজটা নিয়ে আগাইতে পারি। এই যে দেখেন আমি হালকা একটু কুচি দিয়েছি উপরের অংশে হাতার। এখন দেখেন আমি হাতাটা জামার সাথে
ফিটিং দিতেছি। ফিটিং দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। আর কলারটা লাগানো পর্যন্ত আপনারা দেখেন, দেখলে আশা করি আপনারা অনেক বুঝতে পারবেন আর অনেক যেরকমভাবে ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন আশা করি আপনাদেরও অনেক আনন্দ হবে। এই যে দেখেন হাতার মধ্যে এলাস্টিকটা দেওয়ার পরে এই যে সামনে আমি 1/2 ইঞ্চি করে রেখেছিলাম, ওইটা একটা সুন্দর একটা সিস্টেম হয়েছে। আর দেখতে একটু কুচি কুচি লাগে, যেহেতু ফুডের এই দিক দিয়েও কুচি পড়ছে, হাতার এই দিক দিয়েও একটু কুচকানো মতো আছে, দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। এখন দেন হাতাটা লাগানোর পর আমি উপর থেকে একদম নিষ্পঞ্জিত সেলাইটা দিয়ে দিছি। এখন যে দেখেন আমি ফুডের মানে আমি কলারের মাপটা নিয়েছি। আমার এখানে কলারটা টোটাল আসছে 17 ইঞ্চি। আমি 8.5 দুই পাড়ে 8.5 ইঞ্চির মধ্যে এই যে দেখেন আমি 8.5 ইঞ্চির মধ্যে মার্ক করে নিয়েছি। এখন দেখেন আমি কলারটা কীভাবে কাটিং ও সেলাই এবং জামার সাথে ফিটিং করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যাদের কোনো বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই কমেন্ট করে জানায়েন কোন জায়গাতে আপনার অসুবিধা হয়, তাহলে পরবর্তী ভিডিওতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ধৈর্য ধরে দেখেন ভিডিওটা দেখলে যারা মানে সেলাই কাজ শিখতে চান তাদেরই উপকার হবে। এই যে দেখেন আমি কলারটা কীভাবে একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন মাশাল্লাহ আমার কলারটা কত সুন্দর হয়েছে। এখন দেখেন আমি কলারটা কিভাবে মানে কাপড়ের সাথে অ্যাটাচ করি। দেখেন আমি প্রথমে পিন দিয়ে এখানে আমি একটা হালকা একটা পাতলা সেলাই দিয়ে নিব, যেহেতু কলারটা যেন না লড়ে, মানে এই জন্য আমি হালকা একটা সেলাই দিয়ে নিছি। এই সেলাইটা পরে আমি খুলে ফেলবো। আপনারা পুরোটা ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি চতুর্দিকে সেলাই করার পরে এখন আমি কাটিং করে মধ্যে সেলাইটা খুলে তারপরে আমি কলারটা কাপড়টা উল্টাবো। এখানে 2 বাজে কাপড় আছে। আর আমি কলারটা খুব সুন্দর ইউনিকভাবে দিয়েছি। অর্ধেকটা অংশ সাদা দিয়েছি আর অর্ধেকটা অংশ আমি প্রিন্টের রেখেছি, যেহেতু আমার কাপড়ের পাইটটা ছিল সাদা। এই যে দেখেন কলারটা আমি উল্টানোর পরে আপনারা দেখেন, দেখে এই যে দেখেন আমার কলারটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এখানে 4 ইঞ্চি ভাঁজ নিয়েছি কলারটা। আর এখন দেখেন আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি কলারটার উপর দিয়ে। আমি চাপ সেলাইয়ের পরে তারপরে আমি জামার সঙ্গে এটা জয়েন করব। আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকেন। আবারও বলছি সবাইকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও আসতেছে। নেট কাপড়ের লেহেঙ্গা একটা দিয়েছিলাম, মাশাল্লাহ অনেকে পছন্দ করেছে। আর আমার অনেক আপুরা আমারে কমেন্ট করেছে। আর আশা করি আবার এই কয়েকদিনের ভিতরে আবার আমি আপনাদেরকে নেট কাপড়ের লেহেঙ্গা কাটিং ও সেলাই দেখাবো। আপনারা আমার চ্যানেলে একটু চোখ রাখলে আপনারা দেখতে পাবেন। যারা নেট কাপড়ের লেহেঙ্গা সেলাই ও কাটিং দেখতে চান তারা অবশ্যই দেখতে পাবেন। দেখেন কত ইজিভাবে আমি কলারটা সেট করে নিয়েছি জামার সঙ্গে।